হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। আজকের পর্বে আপনাদেরকে গাজর দিয়ে খুবই মজাদার একটি ডেজার্ট তৈরি করে দেখাচ্ছি। আপনারা এটাকে গাজরের রসমালাইও বলতে পারেন। তো চলুন দেখি এটা কিভাবে তৈরি করে নিচ্ছি। সর্বপ্রথমে এখানে 400 গ্রামের মতো গাজর নিয়ে নিয়েছি। গাজরগুলোকে কিউব করে কেটে নিয়েছি। এগুলোকে এখন ব্লেন্ডার জাগে নিয়ে ব্লেন্ড করে নিতে হবে। খুবই স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে, যাতে করে গাজরগুলো আস্ত না থাকে বা গুটি গুটি ভাব না থাকে। গাজরগুলো ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে এটা দুধ দিয়ে তৈরি করতে পারেন, বাট আমি একটু পানি দিয়ে তৈরি করে নিয়েছি। দেখেন, গাজরগুলো খুবই সুন্দরভাবে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এভাবেই তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন। তারপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। প্যানে দিয়ে দিব সর্বপ্রথমে 2 টেবিল চামচের মতো ঘি। ঘিটাকে একটু হালকা মেল্ট করে নিচ্ছি। ঘিটা মেল্ট হয়ে আসলে এখানে সেই যে ব্লেন্ড করে রাখা গাজরের মিশ্রণ রয়েছে সেটা অ্যাড করে দিতে হবে। দিয়ে এটাকে 2 মিনিটের মতো ভেজে নিব। ঘিয়ের সাথে ভেজে নিলে খুবই সুন্দর একটা গ্রান পাওয়া যাবে। যখন এটা 2 মিনিট ভাজা হয়ে যাবে, এখানে আমি প্রায় 1/3 কাপের মতো চিনি অ্যাড করে দিচ্ছি। মিষ্টিটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম দিতে পারেন। এই ডেজার্টটা তৈরি করে নেওয়ার পর পরিবারের সবাই কিন্তু এটা খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এতটাই মজার। তো এটাকে ভেজে নেওয়ার পরে আমি এখানে 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এটা আগে থেকেই জাল করা দুধ রয়েছে, একটু ঘন করে নিয়েছিলাম আর কি। এখন এখানে 1 কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া আর সুজি মিক্স করা রয়েছে। এখানে 1/4 কাপের মতো সুজি দিয়েছি আর পুরোটাই আমি চালের গুঁড়া দিয়েছি, টোটালে 1 কাপ রয়েছে। দিয়ে দিচ্ছি কিছুটা লবণ বা স্বাদ অনুযায়ী লবণ। আপনারা লবণটা যদি মিষ্টি খাবারে খেতে না চান, এটা স্কিপ করতে পারেন। এটাকে ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছু সময় রান্না করার পর এরকম একটা ডো তৈরি হয়ে গেছে। তো এটাকে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে করে চাল আর সুজিটা ভালোভাবে সেদ্ধ হতে পারে। সেটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যাতে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরকম যখন প্যানে গাটা ছেড়ে দিবে, সেক্ষেত্রে বুঝতে হবে যে এটা কিন্তু এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেস্টে দিতে হবে। তো বেশ কিছু সময় রেস্টে দিয়ে দিয়েছি। এখন একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন প্যানের গাটা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। আর এটা একটু গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে। একটি প্লেটে এটাকে উঠিয়ে নিচ্ছি। এটাকে গরম থাকা অবস্থায় ভালোভাবে মেখে নিতে হবে, যাতে করে এটা স্মুথ একটা ডো হয়ে যায়। এরকমভাবে একটু মেখে নিচ্ছি গরম থাকা অবস্থায়। তারপর এটাকে যে হাফ চা চামচের একটা যে মেজারমেন্ট কাপের চামচ রয়েছে না, স্পুন, এটা দিয়ে আমি ছোট ছোট লিচি নিয়ে আমি সবগুলো রসমালাই তৈরি করে নিব। রসমালাইয়ের যে বলগুলো রয়েছে সেগুলো বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সবগুলো বল কিন্তু একই সাইজের তৈরি হয়ে গেছে। আর যদি আপনারা এভাবে মেপে না নেন তাহলে ছোট বড় হতে পারে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো আমি যেহেতু ভিডিও করছি, এর জন্য আমি সবগুলো একই সাইজের তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন সবগুলো বল আমার তৈরি করা হয়ে গেছে। এখন এগুলোকে কি করব, আমি একটু সেদ্ধ করে নিব। তো সেদ্ধ করার জন্য একটি রাইস কুকারের যে স্টিমার রয়েছে সেটা নিয়ে নিয়েছি, আর সেটার উপর একটি ফয়েল পেপার দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি, যাতে করে এটার উপরে এগুলো লেগে না যায়। যখন এগুলো সিদ্ধ করবেন, এগুলো কিন্তু একেবারে স্পঞ্জি বলের মতো হয়ে যাবে। তো সবগুলো বল এখানে সাজিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন একটু ফাঁকা ফাঁকা দিতে, এগুলো কিন্তু সেদ্ধ করার পর একটু ফুলে যাবে। তো আগে থেকে চুলায় একটি প্যান বসিয়ে পানি গরম করে নিয়েছিলাম। এখন এগুলোকে সেদ্ধ করার জন্য বসিয়ে দিচ্ছি। তো এগুলো 10 থেকে 15 মিনিটের মতো সেদ্ধ করলেই হবে। উপর থেকে আরেকটি ফয়েল পেপার দিয়ে দিচ্ছি, যাতে করে এই যে যেই ঢাকনার পানিটা রয়েছে সেটা যেন এই রসমালাইগুলোর উপরে না পড়ে। তো সেদ্ধ করা হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটু ফুলে বড় হয়ে গেছে। তো এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে মালাই তৈরি করে নিব। যেহেতু এটা ডেজার্ট বা রসমালাইয়ের মতো তৈরি করছি, এটার মালাইটা কিন্তু একটু ঘন হতে হবে। তো এখানে আমি 2.5 কাপের মতো দুধ নিয়ে নিব। আপনারা চাইলে একটু কমিয়ে নিতে পারেন বা দুধটাকে আগে থেকে ঘন করে 2 কাপ নিতে পারেন। তো আমি এখানে 2.5 কাপ নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম হবে চিনি। মিষ্টিটা আপনারা বুঝে অ্যাড করতে পারেন, সেটা আমি আগেও বলেছি। তো নেড়েচেড়ে মিক্স করা হয়ে গেছে। এখন এটা বলক চলে আসা অবধি আমি অপেক্ষা করছি।
এই যে মালাইটা রয়েছে এটা কিন্তু একটু ঘন খেতে ভালো লাগে, তো এর জন্য আমি কি করছি দেখেন, এখানে আমি 1.5 টেবিল চামচের মতো চালের গুঁড়া নিয়ে আমি কিছুটা পানি দিয়ে মিক্স করে, দুধ দিয়ে মিক্স করে এখানে দিয়ে দিচ্ছি। এতে করে এই দুধটা একটু ঘন হয়ে যাবে, মালাইটা আর কি একটু ঘন হয়ে যাবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, এটাকেও আমি একটু কুলিয়ে তারপর দিচ্ছি যাতে করে দলা পাকিয়ে না যায়। তো এটা বলক চলে আসলে একটু রান্না করে নিব, তারপর এখানে আমি ওগুলো মানে রসমালাইগুলো অ্যাড করে দিব। স্বাদ বৃদ্ধির জন্য লবণ অ্যাড করে দিয়েছিলাম। এখন নেড়েচেড়ে মিক্স করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বলকও চলে আসছে। আমি এই যে এখানে অ্যাড করে দিচ্ছি সেই রসমালাইগুলো বা রসমালাইয়ের বলগুলো, গাজরের যেই রসমালাইটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই ডেজার্টটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তো আসছে রমজানে কিন্তু আপনারা এটা অবশ্যই ট্রাই করতে পারেন, আর ট্রাই করে কিন্তু ইফতারে এটা পরিবেশন করতে পারেন। তো এটা বলক চলে আসলে আমি 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে এটাকে নামিয়ে আপনাদেরকে সার্ভিং করে দেখাবো। এর থেকে বেশি রান্না করার কোনো প্রয়োজন নেই, কারণ এটার ভিতরে কিন্তু এটা আগে থেকেই রান্না করা ছিল। তারপরে দুধের ভিতরে কিন্তু চিনি রয়েছে, মিষ্টি রয়েছে, এটাও মিষ্টি, এর জন্য আর বেশিক্ষণ রান্না করতে হবে না, এতে করে বলগুলো শক্ত হয়ে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি একটি মিক্সিং বোল বা সার্ভিং করে নিচ্ছি। উপর থেকে কিছুটা পেস্তা বাদামের কুচি ছড়িয়ে দিচ্ছি, এতে করে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আশা করছি সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর আমার পাশে থাকতে আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। তো রমজানে যদি এটা ইফতারে রাখেন, এটা কিন্তু পরিবারের সবাই ভীষণ পছন্দ করবে, আর শরীরের অনেকটা ক্লান্তি এটা দূর করবে। আশা করছি আপনারা অবশ্যই ট্রাই করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই ডেজার্টটা। তো আজকে এই পর্যায়ে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাবে। আপনারা সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।